আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন ভাইবস। আজ আপনাদের সাথে খুব সহজ এবং মজাদার প্লেন পোলাও রেসিপি শেয়ার করব। এর জন্য প্রথমে একটা হাঁড়িতে 1 কাপ তেল নিয়ে নিব। তারপর এখানে 2 চামচ ঘি দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে কিছু গরম মশলা দিয়ে দেব। গরম মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা গাঢ় বাদামি রং হয়ে আসলে হবে। এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা বাদামি রং হয়ে আসলে এখানে অ্যাড করে দিব কিছু বাটা মশলা। এখানে 3 চামচ আদা বাটা দিয়ে দিব। পোলাওতে আদার পরিমাণটা একটু বেশি হলে পোলাওর ঘ্রাণটা ভালো আসে। এরপর এখানে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা। মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। কিছুটা সময় মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। মানে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এভাবে মশলাটা আমি 5 মিনিট ভেজে নেব। মশলাটি পুরোপুরি ভাজা হয়ে আসলে পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে পোলাও চালটা যত ভালো ভাজা হবে পোলাওটা ততটাই ঝরঝরে হবে। আমি এভাবে পোলাও চালটা 5 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। আজ আমি এখানে 1 কেজি পোলাও চালের জন্য 2 লিটার পানি দিয়ে দেব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় পারফেক্ট প্লেন পোলাও রেসিপি তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক দিতে ভুলবেন না যেন। এখন আমি এখানে কয়েকটি কাঁচামরিচ আর 1 চামচ কেওড়া জল অ্যাড করে দিব। এখন পোলাওটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। এখন 5 মিনিটের জন্য পোলাওটা ঢেকে দেব। 5 মিনিট পর এখানে 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিব। এতে করে পোলাওর টেস্টটা খুব ভালো আসে। দুধটা পোলাওর সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব এবং পুনরায় পোলাওটা 5 মিনিটের জন্য ঢেকে দেব। চুলার আঁচটা লোতে রেখে দেব। অবশেষে দেখেন 5 মিনিট পর আমার ঝরঝরে প্লেন পোলাও রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।